ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 16 ডিসেম্বর। এবারে নিলামের জন্য প্রথমে নাম জমা পড়েছিল প্রায় 1000-এর বেশি ক্রিকেটারের। সেখান থেকে বহু পর্যালোচনা ও যাচাই বাছাইয়ের পর মোট 350 জন ক্রিকেটার শর্টলিস্ট প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। আর এই চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের 7 জন ক্রিকেটার, যারা সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে আলো ছড়ানো খেলোয়াড়। কিন্তু সবচেয়ে বড় চমক হলো বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান নেই এই শর্ট লিস্টে। আইপিএলে সাকিবের বেস্ট প্রাইস রাখা হয়েছিল 1 কোটি রুপি, কিন্তু এবার তাকে আর চূড়ান্ত তালিকায় রাখা হয়নি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি প্রাইস হলো মুস্তাফিজুর রহমান, প্রায় 2 কোটি রুপি। আইপিএলে সবসময় মুস্তাফিজের চাহিদা থাকে একটু বেশি। সম্প্রতি সময়ে আইএল টি-20-তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবারও তাকে নিয়ে হতে পারে বড় ধরনের লড়াই। তিনি বর্তমানে আইএল টি-20-তে দুবাই ক্যাপিটালস হয়ে খেলছেন, যেটি পরিচালিত হচ্ছে দিল্লি ক্যাপিটালসের মালিকানায়। এর থেকে বোঝা যায় মুস্তাফিজের প্রতি আগ্রহ বেশি থাকবে দিল্লি ক্যাপিটালসের। এছাড়াও চূড়ান্ত তালিকায় রয়েছে রিশাদ হোসেন, যিনি বর্তমানে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছেন। এছাড়াও তাসকিন আহমেদ, তিনি বর্তমানে আইএল টি-20-তে দারুণ ফর্মে আছেন। এছাড়াও রয়েছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান, যিনি জাতীয় দলের এখনো সুযোগ পাননি, কিন্তু সম্প্রতি পারফরমেন্সের কারণে তাকে রাখা হয়েছে আইপিএল এর চূড়ান্ত তালিকায়। রাকিবুল হাসানের বেস্ট প্রাইস ধরা হয়েছে 30 লক্ষ রুপি। এখন দেখার বিষয় এই 7 জনের মধ্যে কারা আইপিএল এ দল পান। বিশেষ করে মুস্তাফিজ, তাসকিন আর রিশাদকে নিয়ে দলগুলোর আগ্রহ থাকবে বলে মনে হচ্ছে। 16 ডিসেম্বর মেগা নিলামে স্পষ্ট হবে কোন কোন বাংলাদেশি ক্রিকেটার আইপিএল এ পরবর্তী আসরে মাঠ কামানোর সুযোগ পাচ্ছে।